اللهم إني أسألك علما نافعا إن الحمد لله نحمده ونستعينه ونصلي على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين أما بعد আমরা আলোচনা করছিলাম দরিদ্রদের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণ নিয়ে। দুঃখিত আজকে একটু দেরি হয়ে গেল। তো আমরা এর আগে 22টা পয়েন্ট আলহামদুলিল্লাহ আলোচনা করেছি। আজকে আমাদের 23তম পয়েন্ট থেকে আলোচনা শুরু হবে ইনশাআল্লাহ তাআলা। আজকের প্রথম পয়েন্ট হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনিতে আমরা তাকে দেখেছি বিভিন্ন বর্ণনা থেকে যে তিনি দরিদ্রদেরকে যথাসম্ভব সাহায্য করতেন, অপরকে উৎসাহ দিতেন যেন তারাও সাহায্য করে। এর বিপরীতে দরিদ্রদেরকেও তিনি উৎসাহ দিতেন, তাদেরকে উদ্বুদ্ধ করতেন যেন তারা মানুষের সামনে যথাসম্ভব হাত না পাতে, অর্থাৎ তাদেরকে আত্মমর্যাদা শেখাতেন, আত্মসম্মান বোধ শেখাতেন এবং এর মাধ্যমে তাদেরকে উদ্বুদ্ধ করতেন। কারণ বিষয়টা আসলে কি, দুই দিক মিলিয়ে চলতে হবে। অর্থাৎ যে দরিদ্র, তার যেটা প্রয়োজন সেটা সে বলবে, কোনো ধনী ব্যক্তি বা যার সামর্থ্য আছে তার সাহায্য নেবে, বা যদি ইসলামী হুকুমত থাকে তাহলে তো সরকারই সাহায্য করবে। অন্যদিকে তাকে এটাও শেখানো হবে যেন সে ধীরে ধীরে স্বাবলম্বী হয়ে ওঠে, তার মধ্যে আত্মসম্মান বোধ সৃষ্টি হয়, যেন সে আজীবন এইভাবে না চলে। অর্থাৎ সবসময় মানুষের কাছে শুধু চাইতেই থাকবে, এভাবে সে চলবে না, বরং তাকে উদ্বুদ্ধ করা হবে যেন সে যথাসম্ভব হাত না পায়। অর্থাৎ এখানে একটা ব্যালেন্সিং এর বিষয় আছে। আল্লাহ তাআলা কোরআনে সূরা বাকারার 273 নম্বর আয়াতে এরকম মুমিনদের প্রশংসা করেছেন যাদের নিজেদের প্রয়োজন থাকার পরও তারা অপরের কাছে নাছোড়বান্দা হয়ে চাওয়া থেকে বিরত থাকে। মানে শুধু চাওয়া না, শুধু চাওয়া এটা শরিয়াতে অবৈধও নয়, নিন্দনীয় নয় যদি কারো প্রয়োজন পড়ে, কিন্তু ওই যে একটা আছে না, নাছোড়বান্দা হয়ে চাওয়া, চাইতেই থাকা, ভাই দেন দেন দেন। সবসময় আপনারা দেখবেন অনেক সময় যারা ভিক্ষুক থাকে এমনভাবে আশেপাশে থাকবে যে কাপড় ধরে টানাটানি করবে, মানে এমন একটা সিচুয়েশন করবে আপনাকে বিরক্ত করে দেবে। এটা পছন্দনীয় না, বরং এটা নিন্দনীয়। আল্লাহ তাআলা বলছেন লিল ফুকারা ইল্লাযীনা উহসিরু ফি সাবিলিল্লাহ, এই যে দান, এটা অভাবগ্রস্ত লোকদের প্রাপ্য, যারা আল্লাহর পথে এমনভাবে তারা ব্যাপৃত থাকে যে লা ইস্তাতিউনা দারবান ফিল আরদ, জীবিকার সন্ধানে ভূপৃষ্ঠে ঘোরাফেরা করতে তারা পারে না। অর্থাৎ আল্লাহ তাআলার রাহে, আল্লাহ তাআলার দ্বীনের জন্য তারা এমনভাবে সম্পৃক্ত থাকবে যে তারা জীবিকার জন্য যে কোথাও ঘোরাফেরা করবে এটা তাদের পক্ষে সম্ভব হবে না। হাফিজ সালাউদ্দিন ইউসুফ রাহিমাহুল্লাহ তাআলা ওনার তাফসিরে বলছেন যে এটা থেকে সেই মুহাজিরদের বোঝানো হয়েছে যারা মক্কা ত্যাগ করে আসেন, আল্লাহর পথে এসে প্রত্যেক জিনিস থেকে বঞ্চিত হতে হয় তাদেরকে। এটা হচ্ছে ওই সময়কার মুখ্য উদ্দেশ্য তারা, কারণ সবকিছুই তাদের থেকে ছিনিয়ে নেওয়া হয়েছিল। এরপরে তিনি বলছেন যে দিনী জ্ঞান অন্বেষণকারী ছাত্রছাত্রী এবং আলিমরাও এর আওতায় পড়তে পারে। মূল বিষয় হচ্ছে এটা যে যারা আল্লাহ তাআলার দ্বীনের জন্য সার্বিকভাবে নিজেকে একদম সোপর্দ করে দেবে। আর ফি সাবিলিল্লাহ এখানে ব্যাপক, এখানে শুধু জিহাদ উদ্দেশ্য নয়। যেমন হতে পারে যারা আল্লাহর রাস্তায় মুজাহিদিন, যারা জিহাদ করছে, যারা জিহাদ সংগঠনের কাজ করছে, যারা দ্বীনের অন্যান্য বিভিন্ন খিদমতে যুক্ত আছে, যে সকল তালিবুল ইলম, যে সকল উলামা একদম পুরোপুরি ইলমের জন্য নিজেদেরকে ডেডিকেটেড করে দিয়েছেন, ফলে তাদের পক্ষে আর সম্ভব হচ্ছে না যে তারা অন্যান্য কোনো রিজিকের কাজে নিজেদের ব্যাপৃত করবেন, অথবা দিনই অন্যান্য যে কোনো কাজে, দিনই যে কোনো ধরনের দিনের জন্য প্রয়োজনীয় যত ধরনের কাজ হয়, এই ধরনের ব্যক্তি যারা মূল কথা হচ্ছে এটা যে যারা দিনের জন্য নিজেদেরকে এভাবে উৎসর্গিত করে দিয়েছেন। যেমন অনেককে দেখবেন যে আলহামদুলিল্লাহ দিনই দাওয়ার জন্য নিজেদেরকে একদম এমনভাবে
ব্যাপৃত করেছেন যে তাদের পক্ষে আসলে অন্য কোনো কাজ পসিবল না। যেমন এমন অনেক দায়ী আমরা দেখি যারা ইউএসএ, ইংল্যান্ড পৃথিবীর বিভিন্ন জায়গায় আছেন আলহামদুলিল্লাহ, তারা ওইসব জায়গাগুলোতে যেমন দাওয়া করছেন, স্ট্রিট দাওয়া করছেন, মানুষের কাছে দাওয়া করছেন। আফ্রিকা থেকে নিয়ে আমি দেখেছি যে পাপুয়া নিউ গিনি পর্যন্ত আলহামদুলিল্লাহ দিনের দাওয়া নিয়ে ঘোরাফেরা করছেন। তো এই লোকগুলো 24 ঘন্টা দিনের জন্য নিয়োজিত। এদের পক্ষে আসলে পসিবল না যে অন্যান্য কাজে নিজেদেরকে ব্যাপৃত করবেন। যারা মানসম্মতভাবে বিভিন্ন দিনই প্রশ্ন উত্তর করেন, দিনই প্রশ্ন উত্তর খুব সহজেও দেওয়া যায়। মনে করেন আপনি জিজ্ঞেস করলেন একজন আলিমকে, উনি এক লাইনে উত্তর দেন হ্যাঁ না শেষ, ভেরি ইজি। আবার কারো এরকম হয় যে কোয়ালিটি টাইপের উত্তর দেওয়ার চেষ্টা করেন, একদম দলিল আদিল্লা সহ। স্বাভাবিক এটাতে লম্বা সময় চলে যায়, যারা লেখেন তারা জানেন। তো একদম পরিপূর্ণভাবে এটাতে নিজেকে এমনভাবে লাগিয়ে রাখছেন দারুল ইফতার কাজে, কোনো হাদিসের খেদমতে। অর্থাৎ ওভারঅল দিনের যত ধরনের হয়, এটা একটা দুইটা জায়গায় সীমাবদ্ধ বিষয় বলা যাবে না। ব্যাপকভাবে দিনই কাজে যারা এমনভাবে নিজেদেরকে সম্পৃক্ত করে নিয়েছেন, এভাবে তারা একদম আটক হয়ে আছেন, যেখান থেকে তাদের পক্ষে আর অন্য কিছু এই যে জমিনে ঘোরাফেরা করবেন উপার্জনের জন্য, এটা তাদের পক্ষে সম্ভব না। সেসব অভাবগ্রস্ত, কারণ স্বাভাবিক আপনি যখন এভাবে নিজেদেরকে যুক্ত করে নেবেন, যেমন আসাবে সুফা করেছিলেন, বা পরবর্তী সময় উলামা থেকে, মুজাহিদিন থেকে নিয়ে দাঈ ইলাল্লাহ সবাই। তো তাদের ক্ষেত্রে যেটা হয় যে তারা যদি বাবার জমিদারি না থাকে, স্বাভাবিক যে তারা কি হবে, ফোকারার মধ্যেই পড়বে। হ্যাঁ, যদি সরকার করতো আলহামদুলিল্লাহ খুব ভালো, যেটা একসময় ইসলামী হুকুমতে চলেছে। ব্রিটিশরা যখন আমাদের এই অঞ্চলে আসলো, আমাদের এখানে দিনের 12টা বাজানোর ক্ষেত্রে তাদের বড় ভূমিকা কি ছিল? এখানে আগেকার সময়ে যারা সুলতানরা এসেছিল বা যারা জমিদাররা ছিল, বড় বড় রাজা মহারাজারা ছিল, তারা বিভিন্ন দিনই প্রতিষ্ঠানের জন্য দেখবেন যে তাদের এটাকে ওই সময় বলতো লাখেরাত সম্পত্তি দান করতো, বিশাল বড় বড় ওয়াকফ করতো, বড় বড় জমি থাকতো ওখানে। মার্কেট থেকে নিয়ে হতে পারে যে আপনার জমি, যেখানে কি বলে এটাকে, কৃষিকাজ হতো। তো এখান থেকে যে উপার্জন আসতো এইসব প্রতিষ্ঠানে ব্যয় হতো। ফলে যারা দিনের কাজের সাথে যুক্ত থাকতেন, তা সেটা খানকাতে যারা আত্মশুদ্ধির কাজ করতো, যারা মসজিদের সাথে সম্পৃক্ত, যারা মাদ্রাসার সাথে সম্পৃক্ত, ওভারঅল সবার জন্য এই সুবিধা ছিল যে তাদেরকে আর উপার্জন নিয়ে টেনশন করতে হতো না। তো ব্রিটিশ এসে করলো এই লাখেরা যে এটা বাতিল করে দিল, সব সম্পত্তি বাজেয়াপ্ত করলো। এর ফল হয়েছিল এরকম যে এই বেচারাদের হাতে আর কিছু ছিল না। আপনার ফকির বিদ্রোহের কথা শুনে থাকবেন, ফকির বিদ্রোহেতে যারা বিদ্রোহ করেছে এরা কিন্তু রাস্তার ফকির না আর কি। এটা হচ্ছে এই ফোকারা। এনার বিশাল অংশ ছিলেন আলিম বা বিভিন্ন বড় বড় খানকাতে সম্পৃক্ত ব্যক্তি, যারা তাসাউফের সাথে, আত্মশুদ্ধির সাথে বিভিন্নভাবে জড়িত ছিল, এই ধরনের ব্যক্তিরা। তো তারা তখন জিহাদ ঘোষণা করেছিলেন। দিনের এই বিশাল সম্পত্তি এরা কি করছিল, বাজেয়াপ্ত করছিল, কারণ ওরা বুঝেছিল যে এটা যদি করে দেওয়া যায় তাহলে এই বেচারাদেরকে কি করতে হবে। এরা সারা জীবন অন্য কিছু তো শিখে নেই, যেই স্কিল শিখেছে এটার থেকে তারা বঞ্চিত হয়ে যাবে। দুই নম্বর চলবে কিভাবে, 2 নম্বর হচ্ছে যে যদি তাদেরকে ব্যবসা বাণিজ্য বা অন্যান্য কাজে লাগিয়ে দেয় তাহলে আরো ভালো, আরো ভালো। কেন ভালো? তাহলে আর পড়াশোনা বা অন্যান্য যে দিনই কাজ করছে এগুলো করতে পারবে না। হ্যাঁ, এইভাবে তারা চিন্তা করেছে। হয়তো আল্লাহ আল্লাহ আলম কি চিন্তা করেছে, বাট এটা ফলাফল কিন্তু এরকম হয়েছে, বিপুল পরিমাণ প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে। হাতে গোনা কিছু লোক যারা পরবর্তী সময় বড় বড় কাজ করেছেন, যেমন ধরেন ইজহারুল হক, একটা অসাধারণ কিতাব, যেটাতে রহমতুল্লাহ কিনাবি রহমতুল্লাহ আলাই খ্রিস্টানদের বাইবেলকে কঠিনভাবে রদ করেছিল। সময় ব্যাপক দাওয়া চলছে বাইবেলের ভারতীয় উপমহাদেশে। কিনাবি রহমাল্লাহ তাআলা যেটাকে করতে পেরেছেন, বড় কারণ হচ্ছে এটা কিনাবি রহমাল্লাহ তাআলা বাবার একটা জমিদারি ছিল। আল্লাহ শুকরিয়া, আলহামদুলিল্লাহ। যদি এটা না হতো উনি পারতেন না। উনি লম্বা সময় একদম বাইবেলের অনেকগুলো এডিশন উনি সংগ্রহ করেছিলেন, সবগুলো পড়ে টরে উনি ওই সময়কার খ্রিস্টানদের সবচেয়ে বড় পাদ্রী অঞ্চলে ফাউন্ডার, তার সাথে সরাসরি ডিবেটে তাকে পরাজিত করেন আলহামদুলিল্লাহ। এবং এর মাধ্যমে আল্লাহ তাআলার শুকরিয়া যে এরপরে এই অঞ্চলে যে বিশাল দাওয়া চলছিল বাইবেলে, এটা অনেক সীমিত হয়ে যায়, কারণ ফাউন্ডার থেকে বড় জ্ঞানী এই অঞ্চলে কেউ ছিল না। তো যাই হোক, এটা মাথায় রাখা দরকার যে তিনি যে কোনো কাজে যারা যুক্ত, ওভারঅল যে আলহামদুলিল্লাহ যারা হালাল কাজে, অনেকে দিনের কাজ বলেও তো অনেক অপকর্ম করে আমরা জানি, না সেটা না, অবশ্যই তারা এই আয়াতের হবে উদ্দেশ্য হবে, যেটা সালাউদ্দিন ইউসুফ সাহেব রাহিমাহুল্লাহ তাআলা বলছেন। তো আল্লাহ তাআলা এরপরে বলছেন কি, ইয়াহসাবুহুমুল জাহিলু আগনিয়া মিনাত তাআফফুফি তা'রিফুহুম বিসীমাহুম লা ইয়াসআলুনা নাস ইলহাফা। এটা হচ্ছে আমাদের মূল বিষয়, যেখানে আসতে চাচ্ছিলাম, যে যেহেতু তারা কিছু চায় না, মানে এই যে তারা নিজেদেরকে আল্লাহ তাআলার রাস্তায় আটক করে রেখেছে, ব্যস্ত রেখেছে, তারা কিন্তু মানুষের কাছে এসে চাচ্ছে না যে আমাকে এটা দাও ওইটা দাও, এভাবে তারা চাচ্ছে না। তাদের মধ্যে আত্মসম্মান বোধ আছে।
তাদের মধ্যে আত্মসম্মান বোধ আছে, তারা তো রাস্তায় ভিক্ষার থালা নিয়ে ঘুরে বেড়াচ্ছে না বা মানুষের কাছে হাত পেতে বেড়াচ্ছে না। ফলে আল্লাহ তাআলা বলছেন যে ইহসাবুহুমুল জাহিল, যারা অজ্ঞ লোক আছে তাদের অবস্থা সম্পর্কে যারা অজ্ঞ বা যারা অবিবেচক। কারণ দুনিয়াতে অনেক ধরনের মানুষ আছে, কিছু মানুষ আছে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা এই যোগ্যতা দিয়েছেন যে আরেকজন মানুষের সিচুয়েশন মানে চেহারা দেখলে অনেক সময় বুঝে যাচ্ছে আছে এই ভাইটা একটু কষ্টে আছে। আবার কারো হচ্ছে এরকম যে অনেক সময় বললে বুঝবে না। এই জন্য আল্লাহ বলছেন কি, যারা জাহিল, যারা অজ্ঞ বা অবিবেচক লোক, এরা যেহেতু তারা চায় না, এই জন্য এদেরকে কি মনে করে, অভাবমুক্ত মনে করে, ধনী মনে করে। যেহেতু চায় না, দেখা যাচ্ছে যে এত অভাবের মধ্যে বেচারা আছে, কিন্তু হয়তো আলহামদুলিল্লাহ সবসময় এক কাপড়ই মনে করে যে পরে, বা 2-4টা কাপড়ই পরে, কিন্তু আলহামদুলিল্লাহ সবসময় সুন্দর করে আয়রন করে ঘুরে বেড়াচ্ছে, তো দেখে মনে করছে মাশাআল্লাহ ভালো টাকা আছে, কিন্তু আসলে এরকম নয়। তো আল্লাহ তাআলা বলছেন যে তারিফুহুম বিসীমাহুম লা ইয়াসআলুনা আন-নাস ইলহাফা, যে আপনি তাদেরকে তাদের লক্ষণ দেখে চিনতে পারবেন। অর্থাৎ আপনি তখন আপনার তখন বুঝতে হবে ডানে বামে দেখে যে এই লোকের ওভারঅল সিচুয়েশন দেখে তখন আপনার বুঝতে হবে। এই যে অনুধাবন শক্তি, এটা কিন্তু থাকা দরকার মুমিনের, যে আরেকজন মুমিন ভাইয়ের কি অবস্থা আছে। কারণ আমরা একদম চোখ কান বন্ধ করে যে ঘুরি, তাহলে এটা এখানে বলা হচ্ছে না, বরং এতে উৎসাহ দেওয়া হচ্ছে কি, যে তাদের লক্ষণ দেখে যেন আমরা বুঝি যে আমাদের এই ভাইটা বা এই বোনটা বা যারা দিনের কাজের সাথে যুক্ত আছে আলহামদুলিল্লাহ তাদের আসলে সহায়তা প্রয়োজন। এবং আল্লাহ তাআলা বলছেন লা ইয়াসআলুনা আন-নাস ইলহাফা, যে তারা মানুষের কাছে নাছোড়বান্দা হয়ে কোনো কিছু চায় না। ইলহাফ এর মানে হচ্ছে কি, একটা কেউ কেউ এরকম অর্থ করেন যে একদমই না চাওয়া, কিন্তু এটা আসলে একদম পারফেক্ট অর্থ আসে না। ওনার হাদিস এবং সবকিছু মিলে আসলে বোঝা যায় যে এর মানে হচ্ছে এইটাই, যে যারা একদম নাছোড়বান্দা হয়ে চায় সেটার কথা এখানে বলা হচ্ছে। অর্থাৎ তারা নাছোড়বান্দা হয়ে কোনো কিছু চায় না, ভাই দেন 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 দেন, আমার এটা লাগবে, এই করতে হবে ওই করতে হবে, হ্যাঁ এইভাবে না, তারা এইভাবে মানুষের কাছে চায় না। তাহলে এখান থেকে এটা বোঝা গেল যে কালে ভদ্র যদি চায় বা কোনো কোনো বিশেষ সিচুয়েশনে যদি কেউ চায়, তাহলে তাকে এই আয়াত নাকচ করছে না। মনে রাখেন, হঠাৎ কারো কোনো বিশেষ জরুরত পড়লো, মুমিন ভাই একে অপরকে সাহায্য করবে, এটাই স্বাভাবিক। তো সেটার জন্য কেউ কারো কাছে এরকম সাহায্য চেয়েছে, সেটা ওই বান্দাকে এই আয়াত থেকে, এই আয়াতের যে উত্তম গুণের কথা বলা হচ্ছে এখান থেকে বের করে দিচ্ছে না। এটা হচ্ছে তাদের কথা বলা হচ্ছে যারা এরকম কন্টিনিউসলি চাইতে থাকে চাইতে থাকে চাইতে থাকে। এটা মাথায় রাখতে হবে, খেয়াল রাখতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ। এই জন্য আমরা দেখি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে, সহিহ বুখারীর হাদিসে বলছেন, বুখারীর আচ্ছা নাম্বার আমার খেয়াল নাই, না 1476 হাদিস, সেটা হচ্ছে যে আল্লাহ রাসূল বলছেন যে লাইসাল মিসকিনুল লাযী তারুদ্দুহুল উকলাতু ওয়াল উকলাতান, মিসকিন সে না যে 1-2 লোকমা খাবারের জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়ায়। ওয়ালাকিনাল মিসকিনুল লাযী লাইসা লাহু গিনা ওয়া ইস্তাহয়ী আও লা ইয়াসআলুন নাস ইলহাফা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মিসকিনকে, মিসকিনের সংজ্ঞা আল্লাহ রাসূল দিয়ে দিয়েছেন, সে হচ্ছে সে, মানে অনেকে মনে করে যে মিসকিন হলো সে যে মানুষের দাঁড়ে গিয়ে এটা 1 লোকমা 2 লোকমা চাচ্ছে, সামান্য খাবার চাচ্ছে, কিছু টাকা চাচ্ছে বা চাল চাচ্ছে, আগেকার সময় চাল ভিক্ষা নিতে, এখন তো নেয় না। তো এরকম আল্লাহ রাসূল বলছেন না, এ মিসকিন না। মিসকিন হলো সে যে অভাব থাকার সত্ত্বেও লাইসা লাহু গিনা, তার ধনাঢ্যতা নাই, সে ধনী নয়। লাইসা লাহু গিনা আসলে অভাব না, মানে অভাব থাকা এরকম না। লাইসা লাহু গিনা মানে তার ধনাঢ্যতা নাই। ওয়া ইস্তাহয়ী, কিন্তু সে লজ্জিত হয়, সে লজ্জা পায়, মানুষের কাছে চায় না। অথবা বলছেন যে লা ইয়াসআলুন নাস ইলহাফা, বা মানুষের কাছে এরকম বারবার চাইতে থাকে না। অভাব থাকা মানে তার যদিও তার ধনাঢ্যতা নাই, সে ধনী নয়, কিন্তু তারপরও মানুষের কাছে সে এভাবে বারবার চাইতে থাকে না, এমন ব্যক্তি হচ্ছে মিসকিন। সহিহ বুখারী হাদিসে আমরা এখান থেকে জানলাম। তো এই জন্য সালাউদ্দিন ইউসুফ সাহেব রাহিমাহুল্লাহ তাআলা উনি বলছেন যে এই জন্য পেশাদার ভিক্ষুকের পরিবর্তে যারা মুহাজির, এখন মুহাজির তো এখনো মানুষের পক্ষে মুহাজির হওয়া কি ইম্পসিবল না। ফর এক্সাম্পল, কে এমন কোনো দেশে আছে যেখানে ইসলাম কায়েম নাই, সে এমন কোনো দেশে চলে গেল যেখানে ইসলাম কায়েম আলহামদুলিল্লাহ আছে, সে মুহাজির হবে। আবার দেখেন যেখানে অনেক গুনাহ আছে, ওখান থেকে তুলনামূলক কম, যেখানে সেসব ভালো জায়গার দিকে তুলনামূলক ভালো, একদম ভালো না, তুলনামূলক ভালোর দিকে যখন কেউ যাচ্ছে, সেটাও একজন হিজরা। ওই যে আপনার একটা হাদিস শুনেছিলেন না, যে বনী ইসরাইলের 1 লোক 99 জনকে হত্যা করে তারপর 100 জনকে পূর্ণ করে পর আরেক জায়গায় যাচ্ছে, ওইরকম। তাহলে খারাপ জায়গা থেকে তুলনামূলক ভালোর দিকে যাওয়া, তো সেটাও হতে পারে। এখন অনেক ভাই বোনরা অনেক সময় হয় কি, যে দেখবেন যে এমন কোনো দেশে হয়তো আছে যেখানে হয়তো অশ্লীলতার অবস্থা অনেক বেশি, অনেক খারাপ,
ভাই বোন অথবা পরিবারের দিক থেকে, বাবার দিক থেকে হয়তো বাংলাদেশে, আমি বাংলাদেশে এক্সাম্পল দিচ্ছি। তো এখন ওখান থেকে চলে আসার আগে অবশ্যই আমি বলবো যে কোনো ক্ষেত্রে এই ধরনের ডিসিশন নেওয়ার আগে অবশ্যই আলিমদের সাথে পরামর্শ করে নেওয়া উচিত। তো ধরেন আলহামদুলিল্লাহ কেউ এরকম চিন্তা করলে যে আমি চলে যাব, বাংলাদেশে চলে যাবো, এটা এখানকার থেকে অন্তত অন্যান্য অনেক দিক দিয়ে ভালো, মসজিদ আছে, হালাল খাবার খাওয়া যায় আলহামদুলিল্লাহ, বা বিভিন্ন বেনিফিট আছে আলহামদুলিল্লাহ। তো সেই ব্যক্তি যখন এই দেশে আসছে, মসজিদ হচ্ছে না, হচ্ছে, আমি এরকম শুনেছি, আমার পরিচিতের মধ্যে আমি দেখেছি যে এরপর খুব স্ট্রাগল করেছে। দেখা যাচ্ছে যে এখানে একটা না ভালো চাকরি পাওয়া যাচ্ছে, না অন্য কিছু করা যাচ্ছে, মানে কারণ দেশের বাইরে অনুযায়ী মানুষ অনেক আলহামদুলিল্লাহ অড জব করেও খুব ভালো মতো চলতে পারে, পৃথিবীর অনেক দেশে এরকম অবস্থা আছে, কিন্তু বাংলাদেশের অবস্থা তো আপনারা জানেনি। তো এসে মনে করেন যে অনেকে খুব মুশকিলের মধ্যে পড়ে যায়, মুসিবতের মধ্যে পড়ে যায়, অথচ তারা তো সাহায্যের বেশ বড় হকদার, তাই না? এ আয়াত থেকেও বুঝে যায়, আর এমনিও বলেন। তো তাহলে এই জায়গাগুলো আমাদের দেখা দরকার। এই জন্য শেখ রাহিমাহুল্লাহ তাআলা বলছেন যে এই জন্য পেশাদার ভিক্ষুকের পরিবর্তে মুহাজির, দ্বীনি জ্ঞান অন্বেষণকারী ছাত্রছাত্রী, এটা খুব ইন্টারেস্টিং বিষয়। দ্বীনি জ্ঞান অন্বেষণকারী ছাত্রছাত্রী মানে শুধুমাত্র যারা মাদ্রাসায় পড়ে এরকম না, যারা মাদ্রাসায় পড়ে, মাদ্রাসা ছাড়া বাইরে কোনো আলিমের কাছে পড়তে পারে, যে কোনো ইনস্টিটিউশনে পড়তে পারে। এমনিতে কেউ আলহামদুলিল্লাহ মাদ্রাসা এডুকেশন শেষ করেছে, বা কোনো দিনী ইনস্টিটিউশনের এডুকেশন শেষ করেছে, বা ইসলাম এডুকেশনে অনেকগুলো ধারা আছে, যে কোনো একটা থেকে পড়েছে আলহামদুলিল্লাহ, বা হয়তো ওখানে পড়েও নাই, আমরা যেটাকে সেকুলার শিক্ষা বলি সেটার মধ্যে হয়তো আছে, তার সে দিনী জ্ঞান অন্বেষণ করার চেষ্টা করছে, যে কোনো ধরনের দিনী জ্ঞানের হতে পারে। এটা ওই যে অনেক সময় আমরা একটা সংকীর্ণ দৃষ্টিকোণ থেকে দেখি, এরকম করা দরকার না, বরং দিনী অর্জনের জন্য যে কোনো জায়গায় চেষ্টা করছে আলহামদুলিল্লাহ, সে এর অন্তর্ভুক্ত, সে তলেবুল ইলমের মধ্যে অন্তর্ভুক্ত। তারপর হচ্ছে যারা তারপর বলছেন যারা উলামা এবং চাইতে পারে না, অথবা চাইতে পারে না, এবং অথবা চাইতে লজ্জাবোধ করে, এমন গুপ্ত যারা ভাবে, খুঁজে তাদের সহযোগিতা করা উচিত। অর্থাৎ বিষয়টা আবার শুধু এরকমই না যে শুধু যারা মাদ্রাসা যেমন একটা একটা চিন্তা চলে আসছে অনেকের, সেটা না, যারা তালেবুল ইলম, যে কোনো শিক্ষা ব্যবস্থা হতে পারে তারা, আবার শুধু তারাই না, এর বাইরেও যেমন যারা এমন মানুষ যারা অভাবী, আপনার পরিচিতের মধ্যে আলহামদুলিল্লাহ পেয়েছেন খুঁজে, আপনার পরিচিত একজন ভাই, পরিচিত একজন বোন অভাবে আছেন এই মুহূর্তে, বা তার হয়তো অনেক লোন আছে, যে কোনো সিচুয়েশনে পড়েছেন, স্বাভাবিক সম্ভ্রমবোধের কারণে, লজ্জার কারণে হয়তো চাইতে পারছে না, আপনি জানেন বা কোনোভাবে বুঝে গেছেন, তো আপনার তখন দায়িত্ব কি তাকে সাহায্য করা, এবং সে এটার বড় হকদার। তো শেখ রাহিমাহুল্লাহ তাআলা বলছেন যে এর কারণ হচ্ছে অন্যের সামনে হাত পাতা মানুষের আত্মসম্মান পরিপন্থী এবং মর্যাদা হানিকর কর্ম। আর হাদিসে এসছে যে যার কাছে তার প্রয়োজনে যথেষ্ট সামগ্রী থাকা সত্ত্বেও মানুষের কাছে ভিক্ষা চায়, কিয়ামতের দিন তার মুখমণ্ডল ক্ষত বিক্ষত হবে। আর সহিহ বুখারী মুসলিমের বর্ণনা যে ব্যক্তি সবসময় মানুষের কাছে চায়, কিয়ামতের দিন তার মুখমণ্ডলে গোশত থাকবে না। তো এটা উল্লেখ করে উনি বুঝিয়ে দিচ্ছেন যে এই ধরনের লোক যারা এভাবে চাইছেন আত্মমর্যাদার কারণে এবং হাদিসের এই সকল নির্দেশনার কারণে, আপনি যখন বুঝতে পারছেন যে আলহামদুলিল্লাহ এরকম একজন দিনী ভাই বা দিনী বোনের সিচুয়েশন আপনি জানেন এবং আপনার সামর্থ্য আছে, তখন এটা তো সওয়াব অর্জনের একটা বিশাল বড় সুযোগ। এই বিষয়গুলোকে আমি মনে করি যে সওয়াব অর্জনের বড় বড় সুযোগ। অর্থাৎ যখনই জানতে পারছি যে অমুক ভাই অমুক বোন তিনি এরকম একটা সমস্যায় আছেন, তাকে কিছু হলেও আর্থিক সাহায্য সহযোগিতা করা যায়, ইভেন আর্থিক সাহায্য সহযোগিতা শুধু না, অন্যান্য যে কোনো ক্ষেত্রে, যে কোনো মারুফ, যে কোনো প্রত্যাশিত উত্তম কাজ, এভাবে যদি তাকে সাহায্য করা যায়, এটা এমন হতে পারে উত্তম সুপারিশের মাধ্যমে, কোনো একটা জায়গায় একটা হালাল চাকরির ব্যবস্থা করার মাধ্যমে, বা যে কোনো ক্ষেত্রে। তো তখন আমি মনে করি যে এটা একটা বিশাল বড় সুযোগ, এটাকে গনিমা মনে করা উচিত, কারণ মুমিন প্রত্যেকটা সওয়াবের কাজে অগ্রসর হয়, এটা মনে রাখতে হবে। যখনই সুযোগ পেয়ে যাবে যে আলহামদুলিল্লাহ এখানে একটা তো নেক কাজের সুযোগ পাওয়া যাচ্ছে, খুশি হয়ে যাবেন, তো খুশি হওয়ারই বিষয়, কষ্ট পাওয়ার বিষয় তো না, তাহলে খুশি হওয়ারই বিষয় হবে। কিন্তু দেখা যায় যে আমরা আল্লাহ আল্লাহ আমাদের চিন্তা ভাবনা কিভাবে কাজ করে, আমরা যেভাবে যে বিষয়গুলোকে ভাবা উচিত, আল্লাহ তাআলা তৌফিক দান করেন। দেখবেন সঙ্গে আমরা একটা ঘটনা দেখবো, হাকিম বিন হিজাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর। সহিহ বুখারীর 1472 নম্বর হাদিস। হাকিম বিন হিজাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমি সাআলতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআতানি, আমি আল্লাহ রাসূলের কাছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার চাইলাম, তো তিনি আমাকে দিলেন। সুম্মা সাআলতুহু ফাআতানি, আমি আবার চাইলাম দ্বিতীয়বার, উনি আমাকে তখনও দিলেন। সুম্মা সাআলতুহু ফাআতানি, তিনবার, তৃতীয়বার চাইলে তখনও দিলেন। তো দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উনি তিনবার চেয়েছেন, এটা মনে রাখেন, এটা নিয়ে আমরা পরে ইনশাআল্লাহ আলোচনা করবো, যে উনি আল্লাহ রাসূল তিনবারই তাকে দিয়েছেন, না করেননি। এরপর তৃতীয়বার দেওয়ার পরে চতুর্থবার এবার আল্লাহ রাসূল বলছেন যে হাকিম ইন হাযাল মাল খাদিরাতুন হুলওয়া, যে এই যে সম্পদ, এগুলো হচ্ছে যে শ্যামল, সুস্বাদু,
মানে খুব আকর্ষণীয়, যেগুলো মানুষ আকৃষ্ট হয় সম্পদের বিষয়টা এরকমই। ফামান আখাযাহু বিসাখাওয়াতি নাফস বুরিকা লাহু ফীহি, যে এটাকে এমন ভাবে গ্রহণ করে যে তার নফস হচ্ছে হাদিস বলছে যে বিসাখাওয়াতি নাফস মানে হলো, ইবনে হাজার রাহমাতুল্লাহ ব্যাখ্যা করছেন যে যদি অন্তরের মধ্যে লোভ না থাকে, বিগাইরি শাররা ওয়ালা ইলহাফ, অন্তরের মধ্যে লোভ, পাওয়ার প্রচন্ড আকাঙ্ক্ষা, এগুলো ছাড়া যদি কেউ এরকম সম্পদ নেয়, অর্থাৎ কেউ সম্পদ দিচ্ছে এটাকে নিচ্ছে এই প্রচন্ড লোভ ছাড়া, অথবা মানে আখাযা বিগাইরি সুয়াল, অথবা এটার ব্যাখ্যা হচ্ছে এটা যে না চেয়ে পায়, চাচ্ছে না যে ভাই আমাকে দেন দেন, এরকম না, পেয়েছে আলহামদুলিল্লাহ নিয়েছে। তো এইভাবে যখন কেউ এটা নিচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সেক্ষেত্রে কি হবে, যে বুরিকা লাহু ফীহি, এর জন্য তাকে বারাকা দেওয়া হবে। তাহলে না চেয়ে অথবা লোভ ছাড়াও, চেয়েও হইতে পারে, চেয়েও হয়তো কেউ নিল, তার প্রয়োজন আছে, সে প্রয়োজনের জন্য নিল, কিন্তু তার এরকম না যে সম্পদের লোভে পাগল হয়ে নিচ্ছে, এরকম না, তার প্রয়োজন হাজত আছে এটার জন্য নিচ্ছে। তো তখন আল্লাহ তাআলা এটাতে বারাকা দেন, বুরিকা লাহু ফীহি, এটা বারাকা দেওয়া হয়। ওয়ামান আখাযাহু বিইশরাফি নাফসিন লাম ইউবারাক লাহু ফীহি, আর যখন এই জন্য নেয় যে একদম মানে তার অন্তরে লোভ আছে, অনেক সম্পদের লোভের জন্য চাইতে এসছে, কারণ সবাই কিন্তু বিভিন্ন অনুদান বলেন, ডোনেশন বলেন, সাহায্য বলেন, সবাই তো আর প্রয়োজনের জন্য নেয় না। আমরা জানি যে কি ধরনের স্ক্যাম আমাদের এই অঞ্চলে আছে। তো দেখা যায় যে মানুষ অনেক সুন্দর সুন্দর কথা বলে অনেক সময় মানুষের কাছ থেকে সম্পদ হাতিয়ে নেয়, কারণ তার লক্ষ্য থাকে হচ্ছে সে এইটা দিয়ে ধনী হয়ে যাবে। নয়তো এটা কিভাবে সম্ভব যে একটা দেশে মানুষের এজেন্সি হজের টাকা মেরে পালিয়ে যাবে না। আলহামদুলিল্লাহ, আরো অনেক ধরনের কাজ হয়। তো যখন কাজে যখন এভাবে কেউ নিবে যে তার সে মূলত তার লোভের কারণে সে নিচ্ছে, তখন লাম ইউবারাক লাহু ফীহি, তাতে কোনো বারাকা দেওয়া হয় না, সে বারাকা পায় না তার সম্পদে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা উপমা দিলেন, কাল্লাযী ইয়াকুলু ওয়া লা ইয়াশবাউ, তার মতো অবস্থা তার, যে খায় কিন্তু তার ক্ষুধা মেটে না, কারণ বারাকা পায় না। দেখবেন যে কেউ হয়তো খাচ্ছে, অনেক খাচ্ছে, ক্ষুধা মিটছে না, ক্ষুধা কেন মিটছে না, বারাকা নাই ওর ভিতরে। তারপর আল্লাহ রাসূলের কথা বলেন, আল ইয়াদুল উলিয়া খায়রুম মিনাল ইয়াদিস সুফলা, যে উপরের হাত অর্থাৎ দাতার হাত যে দেয়, সেটা নিচের হাত অর্থাৎ যে গ্রহণ করে গ্রহীতার হাত তার থেকে উত্তম। তো এই হাদিস থেকেও একটা জিনিস বোঝা যায়, কি জানেন, সেটা হচ্ছে যে নিজেকে দাতা বানানোর পর্যায়ে নিয়ে যাওয়াটা ভালো, কারণ সেটাকে উত্তম বলা হয়েছে। যদি আপনি দান করার অবস্থায় না থাকেন তাহলে দাতা হবেন কিভাবে। যাই হোক, তারপর হাকিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূল, ওনার মধ্যে আত্মসম্মানটা শক্তিশালীভাবে যখন জেগে উঠেছে, ওয়াল্লাযী বা'আসাকা বিল হক, যে আল্লাহ আপনাকে হক সহ পাঠিয়েছেন তার কসম, লা আরজু আহাদান বা'দাকা শাই হাত্তা উফারিকা দুনিয়া, যে আপনার এই মৃত্যু পর্যন্ত এই আমি কারো কাছে চেয়ে তাকে কোনো ধরনের কোনো ক্ষতি করবো না, বা কারো কাছে আমি চাইবো না, সবার কথা। তো এরপর যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় উনি আর কারো কাছেই চান নাই। তারপরে হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে গনিমতের সম্পদ দেওয়ার জন্য, বাইতুল মালের সম্পদ দেওয়ার জন্য ডাকলেন, তো উনি তা থেকে নিলেন না, কিছুই নেন নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে বললেন নেওয়ার জন্য গনিমা সম্পদ, এবং ওভারঅল বাইতুল মালের যে ভাতা, ওরা যখন সবাইকে জন্য ভাতা জারি করেছিলেন, তো হাকিম রাদিয়াল্লাহু তাআলা নিতে রাজি হন নাই, মানে উনি তখন কিছুই নিচ্ছেন না। ব্যাখ্যা করবেন ইনশাআল্লাহ কেন, এটা এখনই বলে দিতে পারি। প্রথম কথা হচ্ছে কি, দেখেন যে যেটা গনিমতের সম্পদ হোক বা বাইতুল মালের সম্পদ হোক, সরকার যে ভাতা দেয়, ইসলামের সরকার, এটা বৈধ এবং সকল সাহাবী গ্রহণ করেছেন। তো হাকিম রাদিয়াল্লাহু তাআলা কেন নেন নাই, ইবনে হাজার রাহমাতুল্লাহ আলাইহি এটা ব্যাখ্যা করতে গিয়ে বলছেন যে এর কারণ হচ্ছে এটা, যে উনি চিন্তা করছিলেন যে উনি যদি এটা নিতে থাকেন তাহলে এটা একটা অভ্যাস হয়ে যাবে, তারপর দেখা যাবে ওনারা ওই যে ওয়াদা আল্লাহ রাসূলের সাথে করেছেন যে উনি আর কারো কাছে চাইবেন না, সেটা তাহলে বন্ধ হয়ে সেটা নষ্ট হয়ে গেল। দেখা গেল জুনিয়ের পরে চাওয়ার একটা বদভ্যাসে পড়ে যাবে, যে হতে পারে, সম্ভাবনা থাকে, কারণ মানুষ একবার চাওয়া শুরু করলে চাইতেই থাকে, তাই না। তো তখন এটা হলো কি, যে একটা সন্দেহের মধ্যে পড়ে। আর হাদিসে আছে যে যেটা তোমাকে সন্দেহের মধ্যে ফেলে, দামা ইউরিবুক ইলা মা লা ইউরিবুক, যেটা তোমাকে সন্দেহের মধ্যে ফেলে সেটা বাদ দিয়ে যেটা ফেলে না সন্দেহের মধ্যে সেটা করো।
তো এই কারণে উনি এই কাজটা করেছেন, যেটা আমি নিলাম না। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা তখন সবার সামনে সবাইকে সাক্ষী রেখে এটা বললেন যে আমি আমি যে তাকে দিতে চেয়েছি সে কিন্তু নেয় নাই, তো এটা সবাই সাক্ষ্য থাকো। কারণ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উনি যে সম্পদ সবাইকে ঠিক মতো দিয়েছেন, কারণ সম্পদ নিয়ে যান নাই বা মেরে দেন নাই বা কোনো ধরনের হক নষ্ট করেন নাই, এটাই এনশিওর করা ওমর রাদিয়াল্লাহু তাআলার ডিউটি ছিল, উনি এটা করে দিয়েছেন। তো হাকিম রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে কাটিয়েছেন। আল্লাহু আকবার। তো হাকিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিষয় একটা মজার বিষয় যে উনি এটার বারাকা ওনার কিরকম হয়েছে এটা আমরা দেখি। ইবনে হাজার রাহমাতুল্লাহি আলাইহি ইসহাক বিন রাহওয়াই রাহিমাহুল্লাহ তাআলা থেকে ওনার মুসনাদ থেকে বর্ণনা করেছেন জুহরি রাহিমাহুল্লাহ থেকে যে ফামাতা হিনা মাত ওয়া ইন্নাহু লামিন আকসারি কুরাইশ মালা। উনি যখন মারা গেলেন, হাকিম রাদিয়াল্লাহু যখন মারা গেলেন, উনি কিন্তু এই যে আমরা দেখলাম যে বাইতুল মালের ভাতা নিচ্ছেন এই না, কিন্তু আল্লাহ তাআলা ওনাকে রিজিকের কোনো অভাব দেন নাই আলহামদুলিল্লাহ। উনি যখন মারা গেলেন তখন তিনি তখনকার কুরাইশদের মধ্যে উনি সবচেয়ে বেশি সম্পদের অধিকারী ছিলেন, সবচেয়ে বেশি। আল্লাহ তাআলা ভাই বারাকা দিয়েছেন তাকে, এটা বোঝা যাচ্ছে না, বারাকা ওইভাবে অর্জিত হয়ে যায় বিভিন্নভাবে। তো এই হাদিসের অনেকগুলো ফাওয়াইদ আছে। ইবনে হাজার রাহমাতুল্লাহি আলাইহি ফাথুল বারীতে অনেকগুলো ফায়দার কথা উল্লেখ করেছেন, অনেকগুলো শিক্ষার কথা উল্লেখ করেছেন। আমি জাস্ট কয়েকটা যদি একটু বলি, একটা হচ্ছে যে এই হাদিস থেকে শুরুতে ওই যে খেয়াল আছে যে বলেছিলাম যে নেওয়ার ক্ষেত্রে নির্লোভ থেকে কারো কাছে বারবার না চেয়ে এমনিতে যখন অনুদান নেওয়া হয় সেটার একটা কথা আছে শুরুতে, তখন এটা থেকে বারাকা হয়। তো এখান থেকে দুইটা শিক্ষা ইবনে হাজার রাহমাতুল্লাহি বলছেন। এক হচ্ছে যে কাজেই কেউ যখন গ্রহণ করে কারো থেকে কিভাবে গ্রহণ করে, কিভাবে যে তার অন্তর এরকম নির্লোভ হয়, অর্থাৎ সম্পদ বাড়ানোর আকাঙ্ক্ষায় না, তার প্রয়োজনের জন্য নিচ্ছে, তখন এইটা যে জুহদ আমরা বলি যে দুনিয়া বিমুখতা তার বিপরীত নয়। আন্নাহু ক্বাদ ইয়াখাউ যুহদ মা'আল আখদ, নেওয়ার সাথে সাথে জুহদ হতে পারে, ইবনে হাজার রাহমাতুল্লাহি বলছে। কারণ এটা হচ্ছে এই যে তার অন্তর যে নির্লোভ হচ্ছে, এটা হলো জুহদ। জুহদ নিয়ে মানুষের অনেক ধরনের চিন্তা ভাবনা থাকে, অনেক রেওয়ায়েত থেকে অনেকভাবে অনেকে চিন্তা করেন, কিন্তু এখানে উলামা যুগ যুগ ধরে কি বুঝেছেন এটা দেখা দরকার। যেমন তো ভুলে গেলাম, ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ সম্মত বলেছেন যে জুহদ এটা না যে মানে হাতে সম্পদ আছে আর অন্তর হাতে সম্পদ নেই কিন্তু অন্তর দুনিয়ার প্রতি আকৃষ্ট, এটা জুহদ না। জুহদ এটা যে আপনার হাতে সম্পদ থাকলে অন্তর দুনিয়া বিমুখ, ওটা হচ্ছে জুহদ। আচ্ছা, আরেকটা ফায়দা হচ্ছে যে কেউ যদি অন্তরের এরকম নির্লোভ অবস্থায়, তার লোভের সাথে না, নির্লোভভাবে সে যখন তার প্রয়োজন এই অনুযায়ী যখন এবার অনুদান গ্রহণ করে বা এই ধরনের সম্পদ গ্রহণ করে, তখন ইউহাসসিলু আজরা জুহদ ওয়াল বারাকা ফি রিজক, তখন এর মাধ্যমে তার জুহদের দুনিয়া বিমুখতার যে আজর প্রতিদান সেটা সে পায় এবং তার রিজিকে বারাকা হয়, যেটা আমরা হাদিস থেকে দেখলাম। একটা বিষয় বোঝা গেল যে এই যে দুনিয়া বিমুখতা, অন্তরকে আখিরাতমুখী করা, দুনিয়ামুখী না করাটা, এটা হচ্ছে দুনিয়া আখিরাতে সবচেয়ে কল্যাণকর বিষয়ের মধ্যে পড়ে। আরেকটা ফায়দা হচ্ছে যে কেউ যখন ধরেন অনেক খাচ্ছে, এমন খাওয়া খাচ্ছে যে কিন্তু অনেক খাচ্ছে কিন্তু তার এতে সে পরিতৃপ্ত হচ্ছে না, তো এটার অবস্থা হচ্ছে ওই সম্পদের মতো যেটা দিয়ে সে পরিতৃপ্ত হয় না, ব্যক্তি আরো আরো পাওয়ার জন্য আকাঙ্ক্ষী হয়ে ওঠে। এইটা আসলে কিন্তু উপকারী নয়, তাই না? এই সম্পদ থাকা না থাকা একই না, যেন এই সম্পদের কোনো অস্তিত্বই নেই। একজন মানুষ খেলো, পেট ভরলো না, যেন সে খায়নি, তাই না? ওইরকম একজন মানুষের অনেক সম্পদ আছে কিন্তু এটা তাকে তার কোনো কাজে আসতেছে না। কাজে আসবে কখন? মানে এই বিভিন্ন পার্টি টার্টি করলে কাজে আসে না, এটা যে উপকার, নাফা, উপকার থাকা লাগে। উপকারটা কোনটা? যখন মানুষ আখিরাতের উপকার লাভ করে। তো যখন কারো অনেক সম্পদ আলহামদুলিল্লাহ আছে, সেটা সে দিনই কাজে ব্যয় করে, যাকাত ঠিক মতো দেয়, সদাকা করে, অন্যান্য যতভাবে সে আখিরাত কামাইতে পারে যেভাবে সাহাবীরা করেছেন, এইভাবে যখন কেউ করে তখন এটার উপকার থাকে। যখন উপকার থাকে তখন আসলে এটা একটা সম্পদ, তখন আসলে এটা একটা সম্পদ, কারণ এটার অস্তিত্ব আছে, বোঝা যাচ্ছে আখিরাতে আপনি খায়ের পাচ্ছেন, ইভেন দুনিয়াতেও আপনি তখন এর উত্তম ব্যবহার করতে পারবেন। বিপরীত ক্রমে যখন কারো সম্পদ থাকে সেটা সে আখিরাতে কল্যাণের কাজে ব্যবহার করে না, তো দুনিয়াতেও তার ওরকম পুরো ওইভাবে উপকারটা আসতেছে না। মনে করেন কেউ অমুক ক্লাবের মেম্বার হয়েছে এত লাখ টাকা ডোনেশন দিয়ে, এটা দুনিয়াবি ওইভাবে তো আসলে কোনো উপকার নেই, টাকা আসছে ওখান থেকে, টাকা যাচ্ছে নষ্টামের পিছনে। তো এইটা যেন অনস্তিত্বের মতোই, থাকা না থাকা সেম। আর এটা আমরা এখান থেকে বললাম। আরেকটা ফায়দা হচ্ছে এটা
যে ইবনে হাজার রাহিমাহুল্লাহ বলছেন যে ফিহি জাওয়াজু তাকরারি সুআলি সালাসা, তিনবারের মতো এরকম চাওয়া এটা বৈধ, মানে বারবার চেয়ে চেয়ে তিনবারের মতো নেওয়াটা বৈধ, এই হাদিস থেকে বোঝা যায়। কারণ হাকিম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনবার চেয়েছেন, রাসূল না করেননি। ওয়া জাওয়াজুল মানি ফি রাবিহা, চতুর্থবার যদি না করে যে না আমি দিব না, এটা বৈধ। অর্থাৎ দাতা তিনি চতুর্থবার বলতে পারেন যে দিব না, এটা তার জন্য বৈধ। একই রকম ভাবে উনি এরপরে বলছেন যে এটা মাকরুহ হবে না। বৈধ অনেক সময় কি, যেটা মাকরু, শুধু মাকরু তার হারাম না, ওইটা বলা হয় যে জায়েজ মাল কারাহা, অপছন্দনীয়তার সাথে বৈধ। তো এটা মাকরুহ না, এটা একদম বোবা, এটা বৈধ, কারণ আল্লাহ রাসূল নিজে না করেছেন। তারপরে এই বিষয়ে আমাদের আলহামদুলিল্লাহ আলোচনা হয়ে গেল। এই হাদিস থেকে আমরা বেশ কিছু ফায়দা পেলাম। তারপরে পয়েন্টে আমরা যাই ইনশাল্লাহ। তো এখান থেকে আমরা অনেকগুলো শিক্ষা আশা করি, লম্বা সময় আমরা আলোচনা করেছি, কিন্তু আশা করি এখান থেকে আমরা অনেকগুলো শিক্ষা অর্জন করতে সক্ষম হয়েছে। আল্লাহ তাআলা আমাদের বোঝার এবং আমলের তৌফিক দিন। 24 নম্বর পয়েন্ট, দান করার মতো কিছু না থাকলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা দরিদ্র তাদের উত্তমভাবে এটা জানাতেন, সুন্দরভাবে নিজের ওযর পেশ করতেন। এটা একটা অসাধারণ শিক্ষা, যেটা তার জীবন থেকে আপনারা পাবেন এবং যেটা আমাদের জীবনে খুবই রেয়ার। আলহামদুলিল্লাহ। আমাদের এখানে কি হয়, মনে করেন আমার কাছে বা আপনার কাছে টাকা নাই বা কিছুই নাই, বা আপনি দিবেন না, তো কেউ চাইতে আসছে, আল্লাহ মানুষ যেরকম ব্যবহার করে দূর দূর করে তাড়িয়ে দেয়। আবার অনেকে হয় কি, কাউকে সাহায্য করছে, সাহায্য করে তার খোঁটা দেয়, সাহায্য করে পরে খোঁটা দেয় বা এটা কষ্ট দেয়, আরে তোমাকে আমি এই সাহায্য করেছিলাম, ওই সাহায্য করেছিলাম, তুমি আমার জন্য কি করেছো। দেখেন আল্লাহ তাআলা আমাদেরকে খুব সুন্দর করে একটা কথা বলে দিয়েছেন সূরা বাকারা 262 নম্বর আয়াতে, কাউলুম মারুফ ওয়া মাগফিরাহ খায়রুম মিন সাদাকা ইয়াতবাউহা আযা। আল্লাহ তাআলা বলছেন যে উত্তম কথা, কাউলুম মারুফ, অর্থাৎ ইবনে কাসির রাহিমাহুল্লাহ ব্যাখ্যা করছেন যে অর্থাৎ উত্তম কথা, ওয়া দুআ লিল মুসলিম, যে মুসলিমদের জন্য দোয়া করা, উত্তম কথা মুসলিমদের জন্য দোয়া, এটা হচ্ছে কওল মারুফ। উত্তম কথা যা আছে, আপনি ভালো কথা বলছেন, ওযর পেশ করছেন, খায়রের জন্য দোয়া করছেন, এগুলো সবই কওল মারুফের মধ্যে পড়ে। মাগফিরা যেমন কেউ আপনার প্রতি কথার মাধ্যমে বা কোনো কাজের মাধ্যমে যদি জুলুম করে ফেলে তা ক্ষমা করা, এটাই আমরা বুঝি এটা কওল মারুফ ওয়া মাগফিরা। তার উত্তম কথা ক্ষমা প্রদর্শন করা, খায়রুম মিন সাদাকাতি ইয়াতবাউহা আযা, যেটা সেই সাদাকার থেকে উত্তম যেটা দেওয়ার পরে কষ্ট দেওয়া হয়। অর্থাৎ সাদাকাও করলেন আবার কষ্টও দিলেন, এবং আল্লাহ তাআলা মনে করে দিয়েছেন যে আল্লাহু গানিয়ুন হালিম। জেনে রাখো আল্লাহ তাআলা তো অভাব মুক্ত। আল্লাহ তাআলা, তুমি যদি আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য দিয়ে থাকো, তাহলে তুমি এমন ভাব কেন নিবা যে বিশাল কিছু করে ফেলেছো, বরং ভয়ে থাকো আল্লাহ কবুল করেন কি না করেন। এবং তিনি হালিম, দুইটা গুণ আল্লাহ তাআলা নেই, গুণগুলো যখন পাশাপাশি উল্লেখ করেন এটার ভিতরে বিশাল তাৎপর্য থাকে। যেমন আল্লাহ তাআলা একদিকে বলছেন তিনি গানিয়ুন, তিনি অভাব মুক্ত, তিনি ধনী, সবচেয়ে বড় ধনী তো তিনি, আমাদের সব সম্পদ তারই। তো এটা দিয়ে বুঝিয়ে দিচ্ছেন যে তিনি তো তোমাদের মুখাপেক্ষী না, তুমি না দেওয়া অন্য কাউকে দিয়ে আল্লাহ তাআলা এই খেদমত দিবেন। তোমার খেদমতের তৌফিক হয়েছে আল্লাহ শুকরিয়া আদায় করো। আল্লাহ তাআলা যে কাউকে দিয়ে খেদমত নিতে পারেন, কোনো দিনই কাজের জন্য, যে কোনো দিনই কাজের জন্য ধরেন, বা যে কোনো মুমিনকে সাহায্য করার জন্য, অর্থাৎ যত রকম খায়রের কাজ আছে, এখানে কেউ করতে পারলো না সাহায্য, এটা তার বদনসিবি, বিকজ আল্লাহ তাআলা তাকে এটার জন্য চয়েস করেন না, এটা আল্লাহ তাআলা দেন নাই তৌফিক, শেষ। আর আল্লাহ তাআলা যদি কাউকে তৌফিক দেন, এটা তার খুশনসিবি, আল্লাহ তাআলা যে কাউকে দিতে পারতেন। তো আল্লাহ তাআলা জানেন, এবং আল্লাহ তাআলার প্রতি কেউ কোনো ইহসান এখানে করছে না, আল্লাহ তাআলারই সম্পদ, তাদের সম্পদ থেকেই তার নির্দেশ অনুযায়ী এক জায়গায় দেওয়া হচ্ছে। এবং তিনি হালিম, তোমরা যে কাজগুলো করো, আল্লাহ চাইলে ইনস্ট্যান্ট ধ্বংস করে দিতে পারতেন তোমাকে, যে আল্লাহ তাআলার সম্পদ থেকে দিবা, আবার ভাব নেওয়ার কি আছে। কিন্তু আল্লাহ তাআলা হালিম, আল্লাহ তাআলা সহনশীল, এই জন্য তোমাদের ছেড়ে দিচ্ছে। তো যাই হোক, এটা মাথায় রাখা দরকার। এই জন্য আবু বকর জাসসাস আর-রাজি রাহিমাহুল্লাহ তাআলা আহকামুল কুরআনে বলছেন যে কাজেই যে সদাকার বদলে কেউ যদি উত্তম কথাও বলে, সেটা ওই সদাকার থেকে ভালো, যেখানে মানুষ সদাকা দিয়ে পরে আবার কি করে, মানুষকে
কষ্ট দেয় বা মানুষকে খোঁটা দেয়। এবং আল্লাহ তাআলা আমাদের সতর্ক করার কোরআনে অন্য জায়গায় বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদাররা, লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা। তোমরা এই যে কষ্ট দিয়ে, দানের খোঁটা দিয়ে নিজের সাদাকাগুলোকে বাতিল করে দিও না। তার মানে হচ্ছে যখন কেউ দান করবে, দান করার পর আরেকজনকে কষ্ট দিবে, দান করার পর্যায়েও কষ্ট দিবে, বা দান না করেও কষ্ট দিবে, এবং তাকে পরে আবার কোন ধরনের ইহসান আপনি করলেন, কোন ধরনের দান করলেন, যাই করেন না কেন, সদাকা, এক হাদিস আছে যে কুল্লু মারুফিন সদাকা, প্রত্যেকটা মারুফ, প্রত্যেকটা নেক কাজই সদাকা। এই হিসাবে বোঝা গেল যে প্রত্যেকটা নেক কাজ আপনি অন্যের জন্য যা করছেন, ভালো কাজ যা অন্যের সাথে করছেন, প্রত্যেকটাই বাতিল হয়ে যাবেন যদি আপনি পরে খোঁটা দেন। আপনি যদি পরে খোঁটা দেন যে আরে আমি না থাকলে তুমি কি করতো আজকে, আমি তো তোমাকে এখানে নিয়ে এসেছি, অমুক আমাদের বিপক্ষে চলে গেছে, অথচ আজকে তার অবস্থানের জন্য আমরাই তাকে আজকে এখানে নিয়ে এসেছি। যদি আল্লাহর জন্য করে থাকেন, এটা বলে দেওয়া কি দরকার? আমি তোমাকে এই করেছিলাম, আজকে তুমি এই করলা, তুমি আমাকে শতভাগ সমর্থন দিলা না, আর কত ধরনের কথা হয় আমাদের সোসাইটিতে। সব বাতিল হয়ে যাবে যদি এরকম কথাবার্তা মানুষ বলে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাত আক ওয়ালা মুদমিন খামর ওয়ালা মান্নান। 3 ধরনের বিষয়। জান্নাতে প্রবেশ করবে না পিতামাতার অবাধ্য সন্তান, খামারে আসক্ত, নেশায় আসক্ত ব্যক্তি, এবং যে হচ্ছে অনুগ্রহ করে খোঁটা দানকারী। প্রবেশ করার মানে চিরতরে করবেন এরকম না, মানে ডাইরেক্ট করবেন, এটা একটা কবিরা গুনাহ যেহেতু, তো এটার জন্য সে সাজা পাবে। তারপর যদি আল্লাহ মাফ করে, যদি ঈমান থাকে সেক্ষেত্রে, ঈমান না থাকলে তো আলাদা কথা, সেক্ষেত্রে কখনোই যাবেন। মুসনাদ আহমদের 6892 নম্বর হাদিস, শাইবান রাহিমাহুল্লাহ সহিহ গায়রি বলেছেন। এই আয়াতের তাফসীরে হাফিজ ইউসুফ সাহেব রাহিমাহুল্লাহ তাআলা বলছেন যে ভিক্ষুকের সাথে নম্রভাবে এবং দোয়া মাখা স্বরে কথা বলা বা দোয়া করার মাধ্যমে তাকে উত্তর দেওয়া হচ্ছে এই উত্তম কথা। নম্রভাবে বলবেন, কিরকম যে ভাই আমার কাছে নাই, দিতে পারছি না, বা আপনি অ্যাভয়েড করে চলে গেলেন, কিছুই বললেন না, সেটাও খারাপ না। অ্যাটলিস্ট মানুষ বকা দেয়, উল্টাপাল্টা কথা বলে, এটা বলার কথা না। বা দোয়া করলেন যে আল্লাহ তোমার আমার প্রতি রহম করেন, আমার কাছে নাই, বিভিন্নভাবে হতে পারে, যত উত্তমভাবে করতে পারেন। বাট আমাদের সোসাইটিতে খুব অড লাগবে হয়তো, এটা তো সত্যি যে আমাদের অনেক কিছুই অপরিচিতের মতো হয়ে গেছে দিনের বিষয়ে, এগুলো পরিচিত তো করতেই হবে। যেমন আমার মনে আছে, আমরা যখন ছোট ছিলাম তখনও দেখতাম যে মানুষ ভিক্ষা দিতে না পারলে বলতো যে ভাই মাফ করেন, ভিক্ষা নাই। আসলে খুব সুন্দর একটা কথা। পরে এক সময় দেখলাম যে ভিক্ষুকরাই বিরক্ত, সবাই খালি মাফ চায়, এই চাই ওই চাই, এই ধরনের কথাবার্তা বলে, এগুলো হচ্ছে তাদের নাশকরি। বাকি আরেকজন নাশকরি করছে বলে আমি তো জালেম হতে পারি না। আমি দিনের বিধান অনুযায়ী চলবো ইনশাআল্লাহ তাআলা, আমার সব আমি আল্লাহর কাছে পাবো। আরেকজন কি আমাকে রিটার্ন দেবে দেখে আমার সময় নষ্ট করার সময় নেই, আসলে সময়ের অনেক মূল্য আছে। তো তারপর তিনি বলছেন যে ক্ষমা করা, মাগফিরাহ, এটার অর্থ হচ্ছে যে ভিক্ষুকে যে অভাব অনটন এবং তার প্রয়োজনের কথা এটা কেউ জানলো, এটা মানুষের সামনে প্রকাশ না করা, নিজে হেল্প করা আর কি। বা অনেক সময় দেখা যায় যে ভিক্ষুকদের মুখে অনুচিত কথা বের হয়ে যায়। কেউ ভিক্ষুক শুধু না, সায়েল সবাই, মানে যে চায়, জানচাকারী, ফকির হতে পারে, মিসকিন হতে পারে, যে কোনো ধরনের লোকজন চাইছে, এখন আপনি তাকে সাহায্য করলেন না, দেখা গেল সে কোনো অনুচিত কথা বললো, এটা খুব কমন আমাদের দেশে, তো আমরা খুব কমনলি দেখি, কোনো অনুচিত কথা বললো, তো তখন আপনার কাজ হচ্ছে তাকে ক্ষমা করে দেওয়া। বেসিক্যালি এই শিক্ষাটা কিন্তু এর থেকে পাওয়া যাচ্ছে। তারপর তিনি বলছেন যে অর্থাৎ ভিক্ষুকের সাথে নম্রভাবে দয়া মাখা স্বরে কথা বলা, তাকে ক্ষমা করা, তার ব্যাপার গোপন করা, সেই সাদাকার চেয়ে উত্তম। যে সাদাকা দেওয়া হলে এরপরে কি করে মানুষের সামনে তাকে অপমানিত করে কষ্ট দেওয়া হচ্ছে। এই হাদিসে কি বলা হচ্ছে যে আল কালিমাতু তাইয়্যিবাহ সাদাকা, উত্তম কথা সদাকা। সহিহ মুসলিমের 1009 নম্বর হাদিস, উত্তম কথা কি? সদাকা। তাহলে আমরা যখন উত্তম কথা বলি, এটা একটা সদাকা। একজন ভিক্ষুক আপনার কাছে সাহায্য চাচ্ছেন, আপনি তাকে আর্থিক সাহায্য দিতে পারছেন না, কিন্তু শুধু ভিক্ষুকরা, ওভারঅল যে কোনো সায়েল, যে কোনো জানচাকারী, যে আপনার কাছে কোনো সাহায্য চাচ্ছে, আপনি আর্থিক সাহায্য দিতে পারছেন না, আপনি অন্তত তাকে একটা ভালো কথা বললেন, উত্তম কথা বললেন, তার জন্য দোয়া করলেন, সদাকা হলো। আপনি সদাকা করলেন। ধরেন যেমন আমাদের এখনকার সোশ্যাল মিডিয়াতে কেউ একজন আসবে ইনবক্সে যে ভাই আমার এই বিষয়ে সাহায্য দরকার, আমি বললাম যে ভাই আমার কাছে এই সামর্থ্যটা, আমার সামর্থ্য নাই এই মুহূর্তে আপনাকে সাহায্য করার, ওইরকম ইকোনমিক্যাল অবস্থা আমার নাই, আমি এই জন্য আন্তরিকভাবে দুঃখিত, আমি দোয়া করি আল্লাহ তাআলা আপনার এই প্রয়োজন পূরণ করে দেন।
উত্তম কথা বললেন, দোয়া করলেন, সাদাকা। টাকা দিতে পারলেন না, কিন্তু এটা তো করতে পারলেন। আমরা এ বিষয়ে এত কৃপণ হয়ে যাই যে দেখা যায় যে এটাও করতে চায় না। কেন? সেটা কেন? দোয়া তো করা যায়। দেখা যায় যে এটাও কেউ করতে চায় না। খুবই প্যাথেটিক। এটা হওয়া উচিত নয়। বরং আমাদের কি করতে হবে তখন? আল্লাহ তাআলা আমাদের পথ শিখিয়ে দিচ্ছেন যে যদি টাকা দিতে পারো দাও, না হলে ভালো কথা বলো। এটাও একটা সাদাকা হয়ে যাচ্ছে, আমরা হাদিস থেকে জানলাম। এবং আরেকটা হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম বলেছেন, লা লা তাহকারান্না মিনাল মা'রুফি শাইআন, তোমরা ভালো কাজের, নেক কাজের, সৎ কাজের কোনো কিছুকে তুচ্ছ মনে করো না। কোনটাই তুচ্ছ না। ওয়ালাউ আন তালকা আখাকা বিওয়াজহিন তালক, যে যদি তোমার কোনো ভাইয়ের সাথে হাসি মুখে সাক্ষাৎ করা হয় সেটাকে। অর্থাৎ সহিহ মুসলিমের 2626 নম্বর হাদিস। প্রত্যেকটা ভালো কাজই উত্তম। আর প্রত্যেকটারই সওয়াব আছে, প্রত্যেকটারই প্রতিদান আল্লাহ তাআলার কাছে পাবো। এখন কেউ সাহায্য চাইছে, কোনো দরিদ্র মানুষ, তাকে আমি সাহায্য করতে পারছি না, ভালো কথা বলি, সাদাকা। এরকম কোনো দিনী ভাই বা দিনী বোন দেখা গেল যে তার দিনী ভাই দিনী বোনের সাথে দেখা করতে আসলো, যে ইভেন আত্মীয়-স্বজন যে কেউ, যে আমার এই বিষয়ে একটু সাহায্য দরকার, আপনি হাসি মুখে কথা বলেন। আমাদের তো ১ম এ মুখটা এরকম হয়ে যায়। ওই যে আসছে পরিবারের মধ্যে বা আত্মীয়দের মধ্যে বা দিনী ভাই বোনদের সার্কেলের মধ্যে অমুক হচ্ছে একটু আর্থিকভাবে দূরের, একটু দুর্বল আসছে, তাহলে এখনই এসে আমার কাছে এখন একটা কিছু চাইবে, মুখটা আমসি হয়ে যায়। আপনার কাছে যে নাই বা আপনি যে দিতে পারছেন না, তারপরও তো আপনার এখানে সওয়াব কামানোর উপায় ছিল। সেটা কি? হাসি মুখে দেখা করেন, বলেন, নিজের ওযর পেশ করেন, উত্তমভাবে বলেন। এরপরে যদি না মানে, উল্টাপাল্টা কিছু বলে, ক্ষমা করেন। দেখেন কয়টা সাদাকা হয়ে গেল? ১, ২, ৩। ৩ টা সাদাকা হয়ে গেল। আলহামদুলিল্লাহ, আমাদের তো ফায়দার কোনো অভাব দেখছি না। এই শিক্ষাগুলো কাজে লাগান, জীবন সুন্দর হবে ইনশাআল্লাহ তাআলা, এবং পুরো সোসাইটি ইনশাআল্লাহ সুন্দর হবে। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন এরকম দেখি। সহিহ বুখারী ১৪৬৯ নম্বর হাদিস, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে আন্না নাসা মিনাল আনসার, আনসারীদের মধ্যে কিছু মানুষ, এমনি ইবনে হাজার রাহিমাহুল্লাহ তাআলা বলছেন, যেটা কোনো রিওয়ায়াতে উল্লেখ আসেনি যে কারা কারা। তো সাআলু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআতাহুম, তারা আল্লাহর রাসূলের কাছে চাইলেন, আল্লাহ রাসূল তাদেরকে দিলেন। সুম্মা সাআলু ফাআতাহুম, আবার চাইলেন, আল্লাহ রাসূল আবার দিলেন। হাত্তা নাফিদা মা ইনদা, দিতে দিতে আল্লাহর রাসূলের কাছে যা ছিল শেষ হয়ে গেছে। তিনি এইভাবে দিতেন, এটা আমরা ওনার বর্ণনায় দেখেছি, তার দানশীলতা, সুবহানাল্লাহ। তারপরে এখন তো ওনারা চাইছেন, ওনাদের প্রয়োজন যেহেতু পুরো পূরণ হয় নাই, প্রয়োজন ছিল। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? মা ইয়াকুনু ইনদি মিন খাইরিন ফালান আদাখিরাহু ফালান আদাখিরাহু আনকুম, আমার কাছে যদি, মানে আমার কাছে যদি কোনো খায়ের, এখানে সম্পদ বোঝানো হচ্ছে খায়ের দিয়ে। এইজন্য কোরআনেও বিভিন্ন জায়গায় বলা হয়েছে, এইজন্য বলা হয়েছে সম্পদ। অনেকে মনে করে কি সম্পদ ইটসেলফ খারাপ, না। কারণ কোরআন এবং হাদিসে বিভিন্ন জায়গায় এটাকে কি বলা হয়েছে? খায়ের বলা হয়েছে, কল্যাণ বলা হয়েছে। সম্পদ ইটসেলফ কল্যাণকর, এটা আয়াত এবং হাদিস দিয়ে প্রমাণিত। এখন আপনি ওটাকে ব্যবহার কিসে করছেন, উপার্জন কিসে করছেন, তার উপর নির্ভর করে। টাকা, সম্পদ, সোনা রূপা ইটসেলফ কল্যাণকর, কারণ এটা খায়ের, হাদিসে এসছে, আয়াতে এসছে। উপার্জন করছেন হারাম পন্থায়, তখন আর খায়ের থাকছে না, অকল্যাণকর হচ্ছে। ব্যয় করছেন হারাম পন্থায়, খায়ের থাকছে না, অকল্যাণকর হচ্ছে। ইটসেলফ জিনিসটা খায়ের। তো আল্লাহ রাসূল বলছেন যে আমার কাছে যদি এরকম সম্পদ থাকে, আমি তোমাদেরকে না দিয়ে এটাকে জমা করে রেখে দিই না। এই যে তিনি সুন্দরভাবে বলে বুঝাচ্ছেন, আমার হচ্ছে শেষ, যদি আরো থাকতো আমি আরো এনে দিতাম, বাট এখন নাই। তারপর তিনি তাদেরকে উপদেশ দিচ্ছেন যারা চাইতে এসছেন, যে ওয়ামা ইয়াস্তাআফিফ ইউইফাহু, ওয়ামা ইয়াস্তাআফিফ ইউইফাহুল্লাহ, যে চাওয়া থেকে বিরত থাকে, আল্লাহ তাআলা তাকে বাঁচিয়ে রাখেন। ইমাম আবুল ওয়ালিদ আল বাজি রাহিমাহুল্লাহ তাআলা আল মুনতাকা শারহুল মুওয়াত্তাতে এর ব্যাখ্যা করছেন যে এর মানে হচ্ছে যে নিজেকে চাওয়া থেকে, অপরের কাছে এভাবে চাওয়া থেকে, সোয়াল করা থেকে, চাওয়া থেকে নিজেকে বিরত রাখে, ইউইফাহুল্লাহু, আল্লাহ তাআলা তাকে বাঁচিয়ে রাখেন। মানে হচ্ছে এই ইয়াসুনহুল্লাহু আযজা ওয়া জাল্লা আন যালিক, আল্লাহ তাআলা এইটা থেকে, অর্থাৎ যে মানুষের কাছে চাওয়া থেকে নিরাপদ রাখেন। হয়তো চাওয়ার প্রয়োজনই পড়ে না, বা তার মানসিকতাই এমন হয়ে যায় যে সে চাইবে না, অর্থাৎ তার মধ্যে এই একটা মেন্টালিটি তৈরি হয়ে যেতে পারে। তারপর আল্লাহ রাসূল বলছেন ওয়ামা ইয়াস্তাগনি ইউগনিহিল্লাহ, যে অমুখাপেক্ষী থাকে, যে অমুখাপেক্ষী হয়, অর্থাৎ আর অন্য আরেকজনের কাছে মুখাপেক্ষী সে হচ্ছে না,
আল্লাহ তাআলা তাকে ইউগনিহিল্লাহ, আল্লাহ তাআলা তাকে অভাব মুক্ত রাখেন। ইমাম আবুল ওয়ালিদ বাজি রাহিমাহুল্লাহ তাআলা বলছেন যে এটার অর্থ একটা এটা হতে পারে আল্লাহু আলাম, যে তার কাছে অল্প যা আছে সেটা দিয়ে সন্তুষ্ট থাকে এবং দেখা যাচ্ছে যে অন্য কারো কাছে চাইছে না, সে আর ওইটুকু দিয়ে চলার চেষ্টা করছে। ইয়ামুদ্দাহুল্লাহু আযজা ওয়া জাল্লা বিল গিনা মিন ইনদিহি, আল্লাহ তো তার কাছে কি, আল্লাহ তাআলা কি করবেন, তার যে সম্পদ এটাকে বাড়িয়ে দিবেন। তো অল্প তুষ্টি থেকে আস্তে আস্তে আল্লাহ তাআলা তার সম্পদ বাড়িয়ে দিবেন। এখানে কিন্তু মূলনীতি আছে যে যদি আমরা যথাসম্ভব চেষ্টা করি অপরের কাছে না চাওয়ার, দেখা যায় যে অন্তর থেকে ওই চিন্তাটা একসময় চলে যায়। দেখবেন মানুষ যখন চাইতে থাকে তাদের মধ্যে একটা অভ্যাস চলে আসে। যারা ভিক্ষুক হয় তার অনেক সময় এরকম দেখা যায় যে আলহামদুলিল্লাহ তার কাছে ভালো সম্পদ আছে, তার প্রয়োজন নেই আজকে আর ভিক্ষা করার, যতটুকু দরকার খেয়ে পরে চলার জন্য, ভাড়া বাড়িতে থাকে ভাড়া দিয়ে দেওয়ার জন্য তার উঠে গেছে, সে চাইলে চলে যেতে পারে, তারপর সে বসে আছে। হয়তো ধরেন দুপুর 12টায় তার যা উঠে গেছে, সে রাত 12টা পর্যন্ত বসে আছে। অভ্যাস, চাইতে থাকে চাইতে থাকে। দেখবেন যে যারা অটো চালায় না, বিভিন্ন জায়গায় ছোটখাটো অটো চালায়, এদের একটা স্বভাব হচ্ছে ডানে বামে কোনো রাস্তা দেখলে ভেবে তাকে থাকে, ভেবে তাকে থাকে। তো আমি অনেকবার দেখেছি যে যখন যদি তার, আমাদের এখানে হলো 6 জন উঠে আর কি, সামনে 2 জন পিছনে 4 জন, 6 জনই ভরে যায়, তারপরও তার এই স্বভাব যায় না, রাস্তায় এদিকে 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 তাকাতে থাকে। এমনকি কেউ যদি একটু হাত তুলে অন্য কোনো অটোকে, সে থামিয়ে দিতে নেই, এরকম আমি অনেকবার এক্সপিরিয়েন্স করেছি। সেটা অভ্যাস, মন একবার এক কাজে যদি অভ্যস্ত হয়ে যায় ওটা চাইতেই থাকে, ওইটার মধ্যে সে যেতেই থাকে। তো যখন একবার কেউ নিজেকে চাওয়া থেকে বিরত রাখার চেষ্টায় সচেষ্ট হবে, গ্র্যাজুয়ালি তার মধ্যে এই গুণ আসবে যে তার আর চাওয়া লাগবে না, অন্তত সে নিজেকে ওটাকে দমন করতে পারবে। এবং সে যখন অমুখাপেক্ষী হবে, অমুখাপেক্ষী আসলে কি, সে আসলে আল্লাহর মুখাপেক্ষী শুধু, এখন আর বান্দাদের কাছে ভাবে সে চাচ্ছে না। তো তখন আল্লাহ তাআলাই তাকে তার সম্পদ হয়তো বাড়ায় দেবেন অথবা অল্পে তুষ্টি দান করবেন। কারণ প্রকৃত গিনা হচ্ছে গিনার নাফস, মানে অন্তরের যে যে ধনাঢ্যতা, এটা হলো প্রকৃত ধনাঢ্যতা, হয়তো আল্লাহ তাআলা তাকে এটা দিয়ে দিবে। যে কোনো একটা কিছু হতে পারে, আল্লাহু আলাম। সব্বার ইউসব্বির হল্লাহ, আল্লাহ রাসূল বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আর যে ধৈর্য ধারণ করে বা ধৈর্য ধারণ করার চেষ্টা করে, আল্লাহ তাআলা তাকে সবর দান করেন। অর্থাৎ যখন মানুষ এটা ট্রাই করবে তখন তার কাছে আসবে। আল্লাহু আকবার। তো আল্লাহ রাসূল এরপরে বলছেন ওয়ামা উতিয়া আহাদুন আতাআন খায়রা ওয়া আওসা মিনাস সবর, কাউকে সবরের চেয়ে উত্তম এবং ব্যাপক কোনো নেয়ামত দেওয়া হয়নি। তাহলে সবর হচ্ছে সবচেয়ে উত্তম নেয়ামত, সবচেয়ে ব্যাপক নেয়ামত। বাস্তব সবর অনেক ব্যাপক কথা। সবর এক তো হচ্ছে যে যে বিপদ আপদে আমরা পড়ি তার মধ্যে সবর করা, এটা তো আমরা চিনি বুঝি। আরেকটা সবর আছে, সেটা হলো নেয়ামতের সবর। যখন আপনাকে আল্লাহ তাআলা নেয়ামত দান করেছেন, এর উল্টা নেয়ামত দান দিয়েছেন, সেটাকে উত্তম কাজে ব্যয় করা, হারামের মধ্যে না যাওয়া, এভাবে যে নেয়ামতের শুকরগুজারি করা, এটা একটা সবরের মধ্যে পড়ে। একটা সবর আছে, সেটা হলো আহ হারাম থেকে বেঁচে থাকার সবর। কোন হারামের দিকে মন যেতে চাচ্ছে, শরীর যেতে চাচ্ছে, নিজেকে প্রতিরোধ করা, এভাবে নিজেকে আটকে রাখা, যেটা এটা একটা সবর। আরেকটা হচ্ছে আল্লাহ তাআলার আনুগত্যের মধ্যে সবর করা, অর্থাৎ সবসময় নেক কাজের মধ্যে নিজেকে রত রাখা এবং কখনো এগুলো বাদ না দেয়। সলাতের সময় সলাতে চলে যাবে, সলাত থেকে নিজেকে বিরত না রেখে যে একটা সবর সে করছে, সলাতে যেতে কষ্ট তো হয় 5 ওয়াক্ত, তো কিন্তু সে এটা এই যে দৃঢ়তার সাথে কাজ করছে, এটা একটা সবর। তো দেখেন সবর আসলে মানুষের জীবনকে এমন ভাবে পরিবেষ্টন করে আছে যে অ্যাকচুয়ালি কেউ যদি সবর পায় তো জীবনে সব ক্ষেত্রে কল্যাণ সে অর্জন করতে সক্ষম হবে। এই জন্য বলা হচ্ছে যে সবর, কাউকে সবরের থেকে উত্তম এবং ব্যাপক কোনো নিয়ামত দেওয়া, এটা সবচেয়ে উত্তম এবং সবচেয়ে ব্যাপক, সব থেকে পরিব্যাপ্ত। তো এই হাদিসের শিক্ষা থেকে ইবনে হাজার রাহমাতুল্লাহ আলাইহি ফাতুল বারীতে বলছেন ফিহি জাওয়াজু সুওয়ালি লিল হাজা, এই হাদিস থেকে জানা যাচ্ছে যে প্রয়োজনের ক্ষেত্রে চাওয়া বৈধ। এটা আবার বলে রাখতে হবে, এই ধরনের রেওয়ায়াত যখন অনেকে পড়েন, আমরা অনেক সময় দেখি লেখেন ফেসবুকে, আলহামদুলিল্লাহ, তাদের মনে হয় চাওয়াটাই অবৈধ। কই, কে কবে বলেছে এই কথা? না মুহাদ্দিসিনরা বলেছেন, না ফুকাহারা বলেছেন। সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, দিনের উপর একটা অপবাদ মাত্র। ব্যালেন্স করতে হবে এবং অবশ্যই যে কোনো হাদিস বোঝার জন্য মুহাদ্দিসিনদের ক্ষেত্রে ফুকাহারা কি বুঝেছেন সেটা দেখতে হবে। তারপরে আয়াত বোঝার জন্য মুফাসসিরিনদের কাছে যেতে হবে, যারা এক্সপার্ট তারা কি বুঝেছেন সেটা দেখে তারপরে একটা কনক্লুশন নিতে হবে। ওই নিজের মনে যা চায় তাই চালিয়ে দেওয়ার নাম দিন না, ওটার নাম প্রবৃত্তির অনুসরণ।
তা যেটা যতই ভালো মনে হোক না কেন। তো যাই হোক, তো প্রয়োজনের ক্ষেত্রে কেউ যদি সোয়াল করে চায়, এটা বৈধ। وإن كان الأولى تركه والصبر حتى يأتيه رزقه بغير مسألة। ইবনে হাজার রাহিমাহুল্লাহ বলছেন প্রয়োজনের জন্য এভাবে চাওয়া এটা বৈধ, তবে উত্তম হচ্ছে এটাকে না চাওয়া এবং যতক্ষণ না চেয়ে রিজিক তার কাছে এসে যাচ্ছে ততক্ষণ সবর করা। সবর করাটা উত্তম। মনে রাখেন, উত্তম বিষয়ে কাউকে বাধ্য করা যায় না, এবং উত্তমের জায়গায় কেউ যদি অনুত্তম কাজ করে সেটার জন্য কোনো ইয়ে করা যায় না, তাকে কোনো বাজে কথা, কটু কথা বলা যায় না। এটা উসুলে ফিকহে একটা গুরুত্বপূর্ণ মূলনীতি। উত্তম আমলের ক্ষেত্রে কাউকে কোনো ধরনের ইনকার করা যায় না যে এটা সে কেন করে নাই, এই জন্য তার উপর অ্যাটাক করা তো হারাম কাজ, কোনোভাবেই না। কোনো নেক কাজের ক্ষেত্রে মানুষকে উৎসাহ দেওয়া যায়, তার গিফট দেওয়া যায় যে ভাই এই কাজটা করলে এই সওয়াব আছে, এটুকু। তাকে আপনি কি করতে পারেন না, কোনো নেগেটিভ কথা বলতে পারেন না, এটা শরিয়া বৈধ করে নাই। কারোর কাছে যদি বৈধ থাকে আমি জানি না, কারো কাছে থাকতে পারে, বাট আমরা শরিয়া যেসব আলিমদের থেকে জানি, শিখি, বুঝি, ওনাদের কিতাবাদের এরকম কিছু নাই, বিপরীতটাই আছে। আচ্ছা, তারপরে আছেন পরের পয়েন্টে যাই, 25 নম্বর পয়েন্ট, যে তিনি নিজের পরিবারের প্রয়োজনের উপরে দরিদ্র যারা ছিল তাদের প্রয়োজনকে প্রাধান্য দিতেন। আপনারা জানেন যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন খাদিম চাইলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু তাকে খাদিম দেন নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহ রাসূল বলেন, সে সময় তিনি বলেছেন যে লা উতিকুম ওয়া আহলা সুফফা চালা ওয়া বুতুরুহুম মিনাল জু', আমি তোমাদেরকে খাদিম দিব না, মানে দিতে পারি না, যার আমার আহলে সুফার যারা অধিবাসী, আপনারা জানেন যে আহলে সুফার যারা আছে তারা ইলম অর্জনের জন্য নিজেদেরকে ব্যাপৃত রাখতেন, এবং এটার জন্য দুনিয়াবি অন্যান্য উপার্জনের কাজে ভাবে ওনাদের সুযোগ ছিল না আমাদের যুক্ত থাকার। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তারা আহলে সুফার যারা, তাদেরকে আমি অবস্থায় ছেড়ে দেব যে তারা ক্ষুধায় তাদের পেট মোচড়াবে, ওই অবস্থাতে ছেড়ে দিব, এই অবস্থা ছেড়ে তোমাদেরকে আমি খাদিম দেব, এটা আমি করবো না। এটা মুসনাদ আহমদের 596 নম্বর হাদিস, আহমদ শাকর রাহিমাহুল্লাহ সনদকে সহিহ বলেছেন। তো এখানে আমরা দেখলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পরিবারের উপর প্রাধান্য দিচ্ছেন যারা দরিদ্র তাদেরকে, যেহেতু তিনি তাদের মূল অভিভাবক ছিলেন। এখানে আমাদের জন্য শেখার বিষয় রয়েছে যে যথাসম্ভব চেষ্টা করা উচিত যেন আমরা এভাবে সাহায্য করি। তবে এখানে একটা বিষয় যে এটা আল্লাহ রাসূলের উপর যেহেতু বিষয়টা কোনো ওয়াজিব দায়িত্ব ছিল না ফাতেমা রাদিয়াল্লাহু তাআলাকে খাদিম দেওয়া, ওই কারণে উনি এটা তরক করেছেন, বরং আফজাল কাজ করেছেন, যেটা অধিক উত্তম। ওয়াজিব হক যদি কারো থাকে সেটা তখন তরক করা যায় না। যেমন কোনো ভাই তিনি চান যে অন্যান্য দিনী ভাই বোনদের কোনো জায়গায় সাহায্য করবেন বা কোনো দিনী প্রজেক্টে সাহায্য করবেন, এখন তার উপর তার স্ত্রীর হক আছে, বাবা মার হক আছে, সন্তানদের হক আছে, যেগুলো ওয়াজিব হকের মধ্যে পড়ে, ওইটা নষ্ট করে দিবেন না, বরং ওইটা আদায় করে চেষ্টা করবেন এর ভিতর থেকে যদি দেওয়া যায়। আবার এই আরেকটা কাজও করা যায় যে ওনাদের সাথে আলোচনা করে, স্ত্রীর সাথে, পিতামাতার সাথে, যে আমি একটা জায়গায় ভাবে দিতে চাচ্ছি, এই মাসে আমরা একটু কম খরচ করবো, এরকম একটা নেক কাজের মধ্যে যদি তারা রাজি হন তো দেবেন। এরকম একটা ব্যালেন্সিং এর বিষয় আছে এখানে। আসলে আমরা সব ইনডেপথ বলতে পারি না, কারণ সময়ের স্বল্পতা আছে, অনেক কথা রয়ে যায়, তারপরে মানে সব বলার পরে দেখা যায় অনেক বাকি রয়ে যায়, এটাই বাস্তবতা। এই জন্য একটু সমন্বয় বোঝা দরকার। ইবনে হাজার রাহমাতুল্লাহি আলাইহি ফাতহুল বারীতে উল্লেখ করছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়েকে এখানে কি করেছেন, আমরা জানি যে একটা তাসবিহ ঘুমানোর আগে যে এটা শিখিয়েছেন। উনি বলছেন যে মা হুয়া আকসারু নাফআলাহা ফিল আখিরা, কারণ এটা তার জন্য আখিরাতে অধিক উপকারের ছিল। ওয়া আসারা আহলা সুফফা লিআন্নাহুম কানু ওয়াফাকু আনফুসাহুম লিসিমা'আল ইলম ওয়া যাবতি সুন্নাহ আলা শিবা'i বুতুনিহিম লা ইয়ারগাবুনা ফি কাসবি মাল ওয়ালা ফি আল। যে তিনি কি করেছেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন জিকির শিক্ষা দিয়েছেন যেটা তার জন্য আখিরাতের জন্য উত্তম। কিন্তু যারা আহলুস সুফফা তাদেরকে তিনি তার প্রাধান্য দিয়েছেন কেন? কারণ এই আহলুস সুফফা যারা, আসহাবুস সুফফা যারা, তারা নিজেদেরকে এখানে সীমাবদ্ধ রেখেছেন, সুফফায় সীমাবদ্ধ রেখেছেন কিসের জন্য? ইলম শোনার জন্য।
সুন্নাহকে আত্মস্থ করার জন্য তারা খালি পেট থেকেও নিজেদেরকে এখানে সীমাবদ্ধ রেখেছেন এই এই মসজিদের প্রাঙ্গণে, এবং তারা না লা ইয়ারগাবুনা ফি কাসবি মাল ওয়ালা ফি ইয়াল, তারা সম্পদ উপার্জন বা পরিবার গ্রহণ করার জন্য আগ্রহী ছিলেন না, মানে তারা ইলমের জন্য নিবেদিত প্রাণ ছিলেন। এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে প্রাধান্য দিয়েছেন। তিনি একটা মজার কথা বলেছেন, ওয়ালাকিন্নাহুম ইশতারাউ আনফুসাহুম মিনাল্লাহি বিল কুত, যে তার পর্যাপ্ত পরিমাণ খাওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণ যে পরিমাণ রিজিক, এইটার বিনিময়ে তারা নিজেদেরকে আল্লাহ তাআলার কাছে বিক্রি করে দিয়েছে। অর্থাৎ ইলমের জন্য নিজেদেরকে নিবেদিত রেখে আল্লাহ তাআলার কাছে নিজেকে বিক্রি করে দেওয়া। তাহলে আমরা অনেক সময় মনে করি যে শুধুমাত্র জিহাদি মানুষ যাদের জানমাল বিক্রি করে দেয় এরকম না, এটা ইলমের জন্য যখন কেউ উৎসর্গিত হয়, এই হাদিস থেকে এরকম বোঝা যায় সেও আসলে তাদের অন্তর্ভুক্ত যারা নিজেদেরকে আল্লাহ তাআলার কাছে বিক্রি করে দেন, কারণ দুনিয়া সবকিছু ছেড়ে দিয়েছেন, কোরআন সুন্নাহ এবং ইসলামের ইলমকে রক্ষা, সংরক্ষণ, রক্ষণাবেক্ষণ মানুষের কাছে পৌঁছে দেওয়া, এই দায়িত্ব পালনের জন্য। আল্লাহ তাআলা তাদের সবাই প্রতি রহম করুন যারা দিনের যে কোনো ধরনের বৈধ খেদমতে লিপ্ত আছে। আমিন। আমি আজকে এইখান পর্যন্তই রাখবো, কারণ এর পরের পয়েন্ট যেটা আমি আলোচনা করতে চাই এটা একটু লম্বা হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আজকে আমরা এই পর্যন্তই থাকছি। আল্লাহ তাআলা আমাদের বোঝার আমলের তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।